তো সকাল সকাল গোবিন্দ আমার গেছেন গোষ্ঠ গোচরণ। আচ্ছা মাইরা, এই জায়গাটা ভালো করে একটু শুনবেন। ভগবানের এত কাজ ছিল, এত কর্ম থাকতে ভগবান শেষ পর্যন্ত ওই গরু চড়ানোর কাজটা কেন করলো? ভগবান গরু চড়াচ্ছে কেন? বলতে পারবে কেন গরু চড়াচ্ছে? ভগবান এমনি এমনি গরু চড়ায়নি আপনাদের আমাদের জন্য। ভগবান সমাজকে শিক্ষা দেওয়ার জন্য গরু চড়াচ্ছে। ভগবান মাঠে চড়াচ্ছে আর আপনারা আমরা সব সংসার মাঠে চড়াচ্ছি। একদিকে লীলা আর একদিকে তত্ত্ব বাবা। ভালো করে লক্ষ্য করবেন, সবটাই মিলিয়ে দেব। ভগবান মাঠে গরু চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে চড়াচ্ছি। ভগবানের 24 জন বন্ধু আছে, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আমাদেরও 24 জন বন্ধু নিয়ে সংসারে খেলছে। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত ক্ষিতি অপ্তেজ মরুদ্গম, 10 5 15। আর ভগবানের যেমন গরুগুলো আছে শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী, আমাদেরও গরুগুলো আছে বাবা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে 15 6 15 6 22 21, মানে খিচুড়ি ছুঁড়েও যাই, ওই জন্য এই অবস্থা। তাহলে 21, তাহলে এখনো 24 হতে 3টে দিতে হবে বাবা, তারপরে হবে। আর 3টেই হলো প্রধান, মন, বুদ্ধি, অহংকার। 21 আর 3 হলো 24। এই যে বাবা, আজকের 21 আর 3 24, 24 জন বন্ধু নিয়ে আমরা খেলছি সংসার মাঠে, আর ভগবান খেলা করেছে গোষ্ঠ গোচরণ। কিন্তু ভগবান সকালে মাঠে গরু চড়াতে যায়, বিকালবেলা গরুর পালগুলো নিয়ে ফেরে। তো আজকে সেই ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেছে বাবা, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের বিনোদ খেলা খেলবে। আমাইরা, বিনোদ খেলা মানে কি খেলা বোঝো? বিনোদ খেলা মানে কি খেলা? বিনোদ খেলা মানে কোনো খেলার নাম নয়। বিনোদ খেলার কথার অর্থ হচ্ছে নূতন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে, প্রতিদিন নতুন নতুন খেলা। তো আজকে একটা নতুন খেলা হবে। কি খেলা? না কাঁধে চড়া আর কাঁধে করা। তা কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে কেন, আজকের খেলায় যে চোর হবে সে কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না তারা সবাই কাঁধে চড়বে। তা বলে বেশ। বলে শোন, তাহলে একটা কথা বলি, কানাই তুই তো রোজ রোজ চোর হোস, তাহলে তুই আজকে চোর হবি। ভগবান বলছে না, আমি রোজ রোজ চোর হই, আমি আজকে চোর হব না। কেন? তুই তো রোজ রোজ চোর হোস, আজকে চোর হবি না কেন? বলে না, আজকে চোর হব না। কেন? বলে দেখ, একজনে সবসময় রোজ রোজ চোর হতে ভালো লাগে, তোরা চোর হ আজকে। তা কেউ বাবা চোর হবে না, সব জেদ ধরে বসে আছে। কানাই তুই চোর হবে। আর ভগবান আজকে জেদ ধরে বসে আছে, আজকে আমি চোর হব না। বলে বন্ধু, তাহলে একটা কাজ করা হোক। কি কাজ? যতজন বন্ধু আছে বাবা, ততগুলো পাতা এনেছে। আর পাতা এনে তার মধ্যে একটা পাতাকে মা ছিদ্র করে দিয়েছে। আর ওই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। খেলার নিয়মটা দেখো, সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, আর সমস্ত পাতাগুলো এক জায়গা ভালো করে নেড়ে দিয়েছে। আর গোবিন্দ আমার বলছে, সম্বন্ধ যতক্ষণ না আমি নেব ততক্ষণ কিন্তু তোরা কেউ পাতা তুলবি না। কেমন? বলে ঠিক আছে, যখন বলছিস তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বাঁধা, সবাই পাতা নিয়েছে। সবশেষে আমার ভগবান পাতাটা তুলেছে। আর যেই না ভগবান পাতাটা তুলেছে, তুলে বলছে বন্ধু এবার সবাই চোখ খোল। আর যেই না চোখ খুলেছে, মা দেখে না সবার ভাগ্যে ভালো পাতা, আর আমার ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না ছেঁড়া পাতা পড়েছে,
সমস্ত বন্ধুরা বলে বলে আরে কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা একা খাই? হ্যাঁ, তোদেরকে দিয়ে তো খাই। লজ্জা করে না চোর চোর বলতে? তোরা যখন জঙ্গলে অন্ন খেতে যাস, আমি তোদের জন্য ব্রাহ্মণ ঘরে গিয়ে কত গালিগালাজ খেয়ে আমি তোদের জন্য অন্ন আনি। তোরা ক্ষীরসর নবনী মাখন খেতে চাস, আমি পীরের উপরে পিড়ে দিয়ে তার হাত বাড়িয়ে তোদের কাঁধে উঠে আমি ননি চুরি করে তোদের খাবার। সারা বৃন্দাবনে আমারে বলে চোর, আমি নিজে কাঁধে চোরের বদনাম নিই, কিন্তু তোদের জন্য চুরি করি। আর আজকের আমার চোর বলতে লজ্জা করে না তোদের? ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়, কে আগে চড়বি? আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা মা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। ভগবান তো আজকের বলেছিল বাবা খেলায় চোর হবে না, তাহলে আজকের কিসের জন্য ভগবান চোর হলো? ভগবান যেটা বলছে সেটা ঠিক নয়। ভগবান সর্বদা ভক্তের চরণ ধুলা পেতে চায়, কিন্তু দেয় না মা। ভগবান যদি এসে ভক্তকে বলে ভক্ত তোর পায়ের ধুলাটা একটু দে, আমরা কেউ দিতে রাজি হব কি? মায়েরা ভয় হবে না? আমাদের নরকে যেতে হবে। ওই জন্য তো আমাদের ভালোবাসা আর বৃন্দাবনে ব্রজগোপীদের ভালোবাসা অনেক তফাৎ। বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল আমাদের পা ধুলা কৃষ্ণের মাথায় দেব, জানি আমরা নরকে যাব, কিন্তু নরকে গিয়ে এইটুকু তো জানবো যে আমাদের কৃষ্ণ ভালো আছে। কি গো মায়েরা, এটা তো ভালোবাসা। আর আমাদের ভালোবাসাটা কেমন? আমার ছেলের একটা চাকরি দাও, ছেলের যেন মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, আমার ছেলে যেন একটা ডাক্তার হয়, অনেক কিছু চাওয়া। স্বামীর অসুখ হয়েছে, অসুখ ভালো করে দাও, শুধু দাও দাও দাও। কিন্তু বিনিময়ে তুমি কি দিচ্ছ? কিছু দিতে পেরেছো? 24 ঘন্টার মধ্যে সংসার করে যাচ্ছ, খাওয়া দাওয়া করছো, ঘুমাচ্ছ, টাকা রোজগার করছো, শেষ। দিচ্ছ কি ভগবান? ভগবান তো অন্য কিছু চায় না গো। ভগবান ভক্তের কাছে একটা জিনিস চায়, ওরে কলির জ্ঞানন্ধজি। যদি আগে জন ভক্ত নয়নে জল বলে, যদি কাদা প্রাণে দাদার মতো রাখিতে পারে, যদি আগে জন ভক্ত নয়ন জলে ভেসে বলে কৃষ্ণ তোমারে হলাম বলে, তুমি বিনে আমার গতি নাই দয়া। এই কথা যদি একজন ভক্ত জানাতে পারে, আমারে ভগবান কি করে জানো? ও তার ভিতরে বাহিরা না আলো করে। যে যদি নয়নে জানে জনে নয়নে জানে একেবারে ডাকিতে পারে, ভিতরে বহি আলো করে। আজকের সেই ভগবান বলছে ভক্তের কাছে কিচ্ছু দিতে হবে না, শুধু নয়নে জল দিয়ে আমায় একটু ডাক, সারা জীবন আমি তার হয়ে যাই। তো আজকের ভগবান খেলাতে বাবা বললো চোর হব না, কিন্তু ছেঁড়া পাতাটা নিজের ভাগ্যে নিল কেন? কারণ ভগবান আজকে দুটো কাজ একসঙ্গে করবে।
খেলার খেলা হবে আর নিজে ভগবান যেটা চাই সেটাও পাওয়া হয়ে যাবে। আমার আজকের খেলার পণটা কি? কাঁধে চড়া আর কাঁধে কড়া। আর কেউ যদি কাঁধে ওঠে মানে ভগবান চোর আর ভগবানের কাঁধে উঠবে, আর ভগবানের যদি কাঁধে ওঠে ভক্তের চরণ যুগল থাকবে কোথায়? ভগবান মনে মনে ভাবে ভক্ত রে, এই যে আমি ভক্তের চরণ আজ হৃদয়ে ধরো, বলি আরে তো চরণ ছাড়ব না রে। ওই চরণে যখন হৃদয়ে ধরলাম, রাঙা চরণ আমি ছাড়ব নাহি। বলি ভগত চরণ হৃদয়ে ধরলাম, ওই চরণের তো ছাড়ব নাহি। বলি আমি ভক্তের ভক্ত আমার, আমি আর তো চরণ ছাড়ব বলি আমি ভক্তের ভক্ত আমার, চরণ ছাড়ব বলি আমি ভক্তে ভক্ত আমার। ওই গো ভক্তি আস্তে এইবার সুদামা অনতি দূরে দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ সমস্ত বন্ধুদের কাঁধে চড়াচ্ছে। এইবার সুদামার কাছে গেছে ভগবান, কিরে বন্ধু সবাই কাঁধে চললো, তুই কাঁধে চড়বি না? সুদামা কাঁধে আরে বলে কানাই রে, এই শ্রীরাম সুদামা দাম বসুদাম এরা তোরে চেনে না তাই কাঁধে ওঠে, কিন্তু আমি জানি তুই কি আর আমি কে, আমি কাঁধে উঠবো না। বলে কেন কাঁধে উঠবি না? আমরা তো বন্ধু বন্ধু। বলে কানা আমরা বন্ধু নয়, তোর মনে পড়ে আমি কে আর তুই কে? এই ভরত কে জানো? হরি বল। সুদামা হচ্ছে ত্রেতা যুগে ভরত ভাই। কারণ আমরা সবাই জানি বাবা ভগবানকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু লক্ষণের থেকেও আমার ভরত ভাই বেশি ভালোবাসে। কিরকম ভালোবাসা দেখে, রাম যখন বনবাসে যায় বাবা বলেন তো তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি তো, তাহলে মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জানলো ওই কইকেয়ী মায়ের দাসী মন্থরার কাছ থেকে রাম 14 বছর বনে গেছে পিতৃসত্য পালনার্থে, কইকেয়ী মার কথা রাখতে, বিনা মেঘে যেন ভরতের মাথায় বজ্রাঘাত পড়ল। মন্থরা আমার জ্যেষ্ঠ আমাকে না বলে চলে গেছে বনবাস, ভরত দেখা করতে গেছে বনমাঝে রামের সঙ্গে। আর যখন গেছে বাবা রামচন্দ্র দেখে বলে বলেন ভাই তুই কেন এসেছিস? তুই জানিস না আমি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস, কেন এসেছিস? দাদা আমি জানি দাদা, শুনেই তো এসেছি। তা শুনলি যখন এলি কেন? দাদা যে মায়ের কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় যাবে? আমি জানি দাদা তুমি যাবে না, তাহলে এলি কেন? বলে দুটো প্রশ্ন করতে। অমাইরা এই জগতে ভাইয়ে ভাইয়ে রাতারাতি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়। তবে আজকে দেখবেন এই রামচন্দ্রে আর ভরতের চরিত্র শ্রবণ করে ভাইয়েদের চরিত্র কেমন হওয়া উচিত, এক ভাই আর এক ভাইকে কেমন করে ভালোবাসতে হয় আমার রামচন্দ্র আর ভরত ভাই শিখিয়েছে। ভরত বলে বলেন দাদা আমি জানি তুমি যাবে না, কিন্তু আমি এসেছি শুধু তোমাকে দুটো প্রশ্ন করতে। প্রশ্ন কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা আমি শুধু জানতে চাই, এই যে তুমি আমার মার কথা রাখতে বাবার কথা রাখতে বনবাস হয়েছো,
আচ্ছা বলো তো দাদা, আমার মা যে দুটো বর চেয়েছিল বাবার কাছে, কোন বরটা আগে চেয়েছিল? মায়েরা আপনারা ভেবে বলবেন, যারা কীর্তন বোঝেন বা শোনেন। একবারে ভরত রাজা হবে, একবারে রাম বনে যাবে। তাহলে দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? ভরত রাজা হবে। ভরত ভাই কোন জায়গায় ধরেছে দেখো দাদা। আগে তো আমার মা বলেছিল আমার ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনে যা। তাহলে দাদা আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজত্ব পেলাম না, রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা তুমি জানো যে ভরত এসে যদি সিংহাসনে বসে, তাহলে ভরত অযোধ্যায় রাজা হয়ে আদেশ দিত কোন পুত্র বনবাসে যাবে না। আর আমি রাজা মানে আমার কথা শেষ কথা, আর আমার আদেশ অযোধ্যায় সবাইকে পালন করতে হবে। দাদা এটা তুমি জানতে আমি করব, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। রামচন্দ্র মাথা নিচু করে বলল, ভাই তুই ঠিক বলেছিস, আমি পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়, কইকেয়ী মার কথা রাখতে বনবাস নয়, আমি বনবাস হয়েছি আমার কাজের জন্য। কত যোগীমণি ঋষি যুগ যুগ ধরে বসে কাঁদছে, আমি যদি বনবাসে না আসতাম তাদেরকে উদ্ধার করতাম কি করে? সবরী মা চণ্ডাল কুলে বসে কাঁদে, তাকে যদি কৃপা না করি উদ্ধার পাবে কি করে? রাবণ রাজার গোটা বংশ পড়ে আছে, 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, উদ্ধার করতে হবে আমাকে। সীতা যদি চুরি না হয় তো আমি ওদের বংশটাকে ধ্বংস করব কি করে? তাহলে ভাই তুই ঠিক ধরেছিস, মার জন্য নয়, বাবার জন্য নয়, আমার কাজের জন্য আমি বনবাস। ভরত তখন বলেছিল, দাদা বেশ, তুমি যখন স্বীকার করে নিলে আর আমার কিছু বলার নেই, তবে দাদা 14 বছর হয়ে গেলে ফিরে যাব অযোধ্যা। 14 বছরের পরে যদি এক বেলা হয়ে যায়, গিয়ে দেখবে তুমি ভরতে মরা দেহটা পড়ে আছে। আর দাদা তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব। 14 বছর পর এক বেলা তোমার জন্য আমি আর কষ্ট সহ্য করতে পারব না। রামচন্দ্রের চোখে এলো জল। ভরত বলছে, দাদা একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল ভাই কি চাস? দাদা আমি কোনোদিন এই জিনিস চাইনি, আজকে যেটা চাইবো। বল তুই কি চাস? আমার কাছে যদি থাকে আমি তোরে দেব। দাদা গো তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণের চরণ জোড়ায় আমার একবার দাদা গো। তোমার চরণের খরম যুগা দাদা তুমি আমার দান বলল, দাদা তোমার চরণের খরম দুটো আমায় দাও। ও মায়েরা, জগতে একটুখানি জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে পেটাপেটি হয়ে থানা পুলিশ হয়ে যায়, মামলা পর্যন্ত চলে। আর আজকের এরা ভাই দেখো ভরত সিংহাসনে বসবে না, রামকে বলছে, দাদা তোমার চরণের খরম যুগল আমায় দাও। 14টা বছর ওই খরম যুগ ওই সিংহাসনে রেখে আমি ওই খরমের নিচে বসে 14টা বছর
আমি সেবা করিব। তোমার খরণ যুগা ওই সিংহাসনে রেখে 14 বছর আমি হরি বল হরি বল। 14 বছরে আমি ওই যুগল চরণ সেবা করি। যে জায়গাটা তোমার জায়গা সে জায়গাতে তো আমি বসতে পারবো না দাদা। তখন আমার রামচন্দ্র বলেছিল, ভাই এই যে আজকে তুই আমার খরম 14 বছর সেবা করবি, আমি তো তোর কাছে ঋণী হয়ে যাব। এই ঋণ আমি শোধ করব কবে জানিস? ওই বৃন্দাবনে যেদিন আমি কৃষ্ণ হব, সেদিন তুই আর আমি আমরা দুইজনে ভাই ভাই হব না। তুই হবি আমার সুদামা বন্ধু। যেদিন দ্বারকায় আমার কাছে তুই যাবি সুদামা বন্ধু হই, আমি নিজের হাতে তোর চরণ যুগ সেবা করব। যেদিন বন্ধু হয়ে হরি বল হরি বল। ওই দ্বারকায় যাব, তোর চরণ ধৌত করে পরিশোধ করিব। কথা দিলাম যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি হব কৃষ্ণচন্দ্র, সেদিন কথা দিলাম ওই কৃষ্ণ হয়ে যেদিন দ্বারকাধীরাজ হব, সেদিন তুই আমার কাছে যাবি। শুধু চরণ সেবা করব না, ওই চরণ ধোয়া যা আমি মনে করিব। তাই বলিব হরি বল হরি বল। তোর চরণ ধোজন পান করিলাম। আস্তে আজকে সেই ভরত হয়েছে মা সুদামা, আর সুদামা হয়ে কিছুতেই বাবা আমার কৃষ্ণের কাঁধে চড়বে না। জোর করে আমার ভগবান কাঁধে তুলেছে, মানে পিঠের দিকে একটা পা আর বুকের দিকে একটা পা। ভগবান বলে এরকম করে তো আমি যুগল চরণ পাবো না। এইবার দুটো পা একেবারে কাঁধে বসিয়ে দুটো চরণ সুদামার দিল। এইবার ভগবান আমার সুদামার চরণ যুগলে ধরো, নয়নের জলে দিয়ে সুদামার চরণ ধোবাইছে। সুদামা তো বুঝতে পারছে না, সুদামা মনে মনে ভাবছে আমার কানাই বন্ধুর বোধহয় কষ্ট হচ্ছে। এইবার গোবিন্দ আমার হরি বল। সুদামা বলছে, কানাই আমি বুঝতে পেরেছি আমি অনেক ভারী হয়েছি, তো আমাকে কাঁধে নিয়ে তো চড়াতে কষ্ট হচ্ছে। ভগবান মনে মনে বলল, সুদামা রে আমি কষ্টের জন্য কাঁদি না, আমি কেন কাঁদলাম জানিস? বহুদিন পরে ভক্ত পদ যুগল আমার হৃদয়ে, তাই ভক্ত পদ ধুলায় আমার হৃদয়ে ধরে আমার কি মনে হলো জানিস? সেই যে ভরত হয়ে যেদিন আমার ভাই ছিলিস, আমার থেকে ছোট ছিলিস বলে কিছু করতে পারিস, আজ আমরা দুজনে বন্ধু বন্ধু হয়ে আমি কথা দিলাম আজকের পর থেকে তোর এই চরণ আমি আর ছাড়ব না। এই কথা মনে পড়ছে আর কৃষ্ণে একেবারে অনর্গল চোখ দিয়ে জল পড়ছে, আমার সুদামার চরণ দুটো ধোয়াচ্ছে। দুই বন্ধু আজকের খেলা শেষ করে যে যার ঘরে গেলে, যে যার ঘরে গিয়ে এইবার কৃষ্ণ ভর্তি হয়েছে পাঠশালায় শান্তিপনিমণির আশ্রমে। সুদামা বায়না ধরে চমা অমা আমিও পাঠশালায় যাব। হ্যাঁ রে বাবা, তুই যে আমার একমাত্র নয়নের মন, তুই কি করে যাবি বাবা? আর আমি কাকে নিয়ে থাকবো? বেশ
মা, আমি যদি লেখাপড়া না শিখে বড় না হই তাহলে কি কোনোদিন আমি শিক্ষায় শিক্ষিত হতে পারবো? আমাকে লেখাপড়া শিখে বড় হতে হবে। মা বলছে ঠিক আছে বাবা, তবে যা, যাবার সময় একটা কাজ করিস। কি কাজ? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। সবাই সবাই একবার বলে, সবাই। জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ জনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। ও যেই নাম সেই কৃষ্ণ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সত্যতে শ্রী কৃষ্ণ বলিতে জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। এইবার কি করেছে বাবা? গুরুদেবের নাম করতে করতে সুদামা পৌঁছে গেছে গুরুদেব সন্দীপনী মনির আশ্রম। আর সন্দীপনী মনির আশ্রমে গিয়ে যেই না চরণে আছাড় খেয়ে পড়লো, গুরুদেব জিজ্ঞেস করলো, এই 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 এই, পাছাড় কে তুই? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মাকে? অনেক প্রশ্ন। সুদামা একবার বলে উঠলে, গুরুদেব আমি সুদামা। সুদামা, অনতি দূরে আমার কৃষ্ণ দয়াময় দেখছে। সুদামা, আজকে আমি চলে এলাম বলে তুইও থাকতে পারলি না? কৃষ্ণ এসে বলছে, গুরুদেব, গুরুদেব ও তো আমার বন্ধু সুদামা, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ও খুব ভালো ছেলে। গুরুদেব তুমি ওকে ঠাঁই দাও। কৃষ্ণ, তুমি যখন বলছো আমি ওকে আশ্রয় দেব, তবে তুমি মনে রেখো কৃষ্ণ, যদি কোনোদিন সুদামা অন্যায় কাজ করে, কোনোদিন ভুল কাজ করে, সেদিন আমি ওকে গলা ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। কৃষ্ণ বলল, গুরুদেব তুমি জানোই না আমার সুদামা কত ভালো ছিল। আর এই গুরুমা ছিল যার নাম মহামায়া। মহামায়া ছুটতে ছুটতে এসে, আর মহামায়ার একটা ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 6 বছর আগে ছেলেটা জলে ডুবে মারা যায়। আর সেদিন থেকে মধুমঙ্গলের জন্য কেঁদে কেঁদে পাগল গুরুমা। তা আজকে যেই না সুদামাকে দেখেছে, সুদামাকে দেখে বাবা মনে করেছে আমার হারিয়ে যাওয়া সন্তান। এই তো, এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান, এই তো আমার মধুমঙ্গল। সুদামা বলছে, মা আমি তোমার মধুমঙ্গল নই। আমি মধুমঙ্গল হব কেন? আমি মধুমঙ্গল নই, আমি সুদামা। না, তুই সুদামা নস, তুই মধুমঙ্গল আমার। মা বলছে, আজকে থেকে তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তোকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলের জায়গাটা দিলাম। ছোট্ট ছেলেটা। গুরুমা যেই না ছেলের জায়গাটা দিয়েছে, কৃষ্ণকে দূরে সরিয়ে দিচ্ছে। আর কৃষ্ণ দয়াময় বলে উঠলেন, গুরুমা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখনো তোমার সব হলো, পরেরটা সবাই জানে। গুরুমা তুমি সুদামাকে পেয়ে তুমি আমারে ভুলে যাচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা আমারে ভুলে যায়
তাদের আমি ছেড়ে দিই না। তুমি তৈরি হয়ে থেকো গুরুমা, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়ে দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। গুরুমা, তুমি আমার জায়গাটা সুদামাকে দিয়েছ, আর আমাকে এত দূরে ঠেলে দিচ্ছ। তবে তুমি তৈরি হয়ে থেকো গুরুমা। মহামায়ার যেন হারিয়ে যাওয়া সন্তান সুদামা আগে কৃষ্ণকে কোলের কাছে নিয়ে রাখত, আজকে সুদামাকে কোলের কাছে নিয়ে রাখে। বেশ কিছুদিন কেটে যাবার পর আজকের বাবা সুদামা মা গুরুমার কাছে আছে। গুরুমা কৃষ্ণকে আদেশ দিচ্ছে, কৃষ্ণ যা বাবা, রান্নাঘর থেকে কিছু কাঠ কম আছে, তুই একটু জঙ্গল থেকে কাঠ করিয়ে আন। ভালো করে ভাবেন বাবা, কাকে কি কাজের দায়িত্ব দিচ্ছে। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আজকে তাকে দিচ্ছে বাবা জঙ্গল থেকে কাঠ আনা। কেন? এটাই চেতনা মা। কারণ ভগবান সমাজকে শেখালো শুধু গুরু চরণ ধরলে হবে না, গুরু সেবা করতে হবে। গুরু সেবা করতে শিখতে হবে, আর গুরু সেবা করা না শিখলে কোনো দিনই বাবা তোমার গৌর গোবিন্দ কৃপা হবে না। সে বছরে একবার গুরুদেব দীক্ষা দিয়েছে, ওই শেষ না। তাই কৃষ্ণ তিনি বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আজকে শিক্ষা দিয়েছে। এইবার দেখে কৃষ্ণ বলছে, ঠিক আছে গুরুমা, আমি কাঠ আনতে যাব। সুদামা বায়না ধরেছে, ও মাম্মা আমিও যাব। না বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, তুমি কেন বুঝতে পারছো না? কৃষ্ণ তো আছে, কিচ্ছু হবে না, তুমি অনুমতি দাও। গুরুমা বলছে, বেশ, তবে যাবি বলছিস যা। আঁচলে করে বাবা কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিল, ছোলাটা আঁচলে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে, সুদামা কৃষ্ণকে দিবি না, যদি খিদে পায় একা একা খেয়ে নি। ভগবানের তো কান খোলা আছে, মনে মনে যদি কেউ কিছু বলে সেটা তার কানে চলে যায়। কৃষ্ণ বলে বলেন, গুরুমা আজকে সুদামাকে এত ভালোবেসেছো, একটু ছোলা তাও আমাকে দিতে তুমি বারণ করে দিচ্ছ, কিন্তু তুমি তো জানো না সুদামা আমাকে দিয়ে তবে খাবে। ছোলাটা আঁচলে দিয়েছে, সুদামা কৃষ্ণকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া মানো কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দুঃখ সে হল ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার অনারে সিন্ধু। তারা ভুলিতে পারি, তারা ভুলিতে পারি,
দেখা দে, দেখা দে। দেখা দে, দেখা দে, দেখা দে। হঠাৎ ঝড়ো বৃষ্টি হলো, একটা গাছের ডাল ভেঙে কৃষ্ণের গায়ে পড়তে যাবে, সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরল। কৃষ্ণকে যখনই জড়িয়ে ধরেছে, ও মায়েরা, ভগবান মনে মনে ভাবতেন এই জগতের সংসারে কেউ যদি আমার জন্য এতটুকু ভাবে, তার জন্য আমি বিশাল কিছু করতে রাজি। যেমন মহাভারতে দ্রৌপদীকে দিয়েছিল, একটু বস্ত্র দিয়েছিল বলে তাকে শত শত বস্ত্র পুরসভায় আমার ভগবান জগিয়ে দিল। তাহলে ভগবানের জন্য ভাবতে হবে মা, আর ভগবানের জন্য যারা ভাবে তাদের জন্য আমার ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দেয়। প্রমাণ দেখবেন মা, গীতার পাতার প্রথম ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু পিছনে যে বসে আছে তার রথের ছাতা আছে, মানে আচ্ছাদনে ভক্ত আছে, ভগবান আচ্ছাদনে নেই। কেন? এটা ছবি নয় বাবা, হৃদয়ঙ্গ করতে হবে। ভগবান রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যত কুরুক্ষেত্রের মাঠে আঘাত আসবে, ভগবান সামনে দাঁড়িয়ে ঢাল করে হৃদয়টা পেতে দিবে। আগে আমি ভগবান, আমাকে উপেক্ষা করো, তারপরে আমার ভক্তের কাছে যাও। তাহলে এই হচ্ছে আমার ভগবান। কারণ যে ব্যক্তি যে ভক্তের জন্য ভগবান হৃদয়টাকে পেতে দিয়েছে, ও তো যেমন তেমন ভক্ত নয় বাবা। যে ভক্তটা রথের পেছনে বসে আছে, ও কেমন ভক্ত জানো? ওর বংশের পরিচয়টা কত বড় শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনের পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকান, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তন, শান্তনর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ড, আর পাণ্ডব তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে। তাহলে মায়েরা, ভগবানের জন্য যদি কেউ কিছু ভাবে, ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। আজকে যেই না সুদামা কৃষ্ণের গায়ে কাঠের বোঝাটা পড়ে যাবে, সুদামা ওই কাঠে ওই ডালটাকে বুকে তুলে নিয়েছে। কৃষ্ণ বলল, সুদামা তুই আমায় এত ভালোবাসিস? দুই বন্ধু আজকের কাঠ কুড়াচ্ছে। কাঠ কুড়াতে কুড়াতে বাবা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টি ফোঁটা যখন টিপ টিপ করে পড়ছে সুদামা গাছের ডালে, কানাইকে বলছে, ও কানাই, কানাই আই না দুজনে গাছের ডালে বসে। ভগবান বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। ভগবান নাকি গাছে উঠতে পারে না? যে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলো, যে ব্রজঙ্গনাদের বস্ত্র চুরি করে বটবৃক্ষের ডালে ঝুলিয়ে রাখলো,
যে পীরের উপর পিড়ি দিয়ে ননি চুরি করে খায় সে নাকি গাছে উঠতে পারে না। সবটাই লীলামা। গাছের তলায় বসে আছে আর সুদামার গাছের ডালে বসে বসে খিদে পেয়েছে। আর যেই না খিদে পেয়েছে মনে মনে ভাবছে দেখি তো একবার কি হয়েছে। গুরুমা তো দিয়েছিল ছোলা, আর ছোলাগুলো বের করে ছোলাগুলো খেতে খেতে বাবা সব ছোলা খেয়ে ফেলেছে। হাইছা, গুরুমা বলল কৃষ্ণকে দিবি না, সেটাই হয়ে গেল। আর ছোলার খোসাগুলো গাছের গোড়াতে কৃষ্ণের সামনে পড়ছে। ভগবান অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা জানতে পেরে বলল সুদামা সব খেয়ে নিলি? মা বলল বলে তুই সব খেয়ে নিলি? বেশ, আমি তোকে জিজ্ঞেস করব, যদি সত্যিটা বলিস তো ভালো। গাছ থেকে নেমে এসেছে দুই বন্ধু, আশ্রমে ফিরছে। সুদামাকে কায়দা করে জিজ্ঞেস করছে কৃষ্ণ, ও সুদামা, সুদামা গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল দেনা বন্ধু দুটো খাই। যেই না বলেছে দেনা বন্ধু দুটো খাই, সঙ্গে সঙ্গে বাবা সুদামা একেবারেই মিথ্যা কথা বলছে। বন্ধু বন্ধু আমার গুরুমা দিয়েছিল, কিন্তু জানিস কখন আমার আঁচল থেকে সব খুলে কোথায় না জানি পড়ে গেছে। এত বড় মিথ্যা, এত বড় মিথ্যা। ভগবানের অভিমান হলো সুদামা, যারা যারা আমার সঙ্গে ছলনা করে, মিথ্যা ছলনা, তাদেরকে আমি ছেড়ে দিই না। তৈরি হয়ে নে সুদামা, এর শাস্তি সুদে আসলে একদিন শোধ করে দেব। ভগবান কিছু বুঝতে দিল না, ভগবান জানতে দিল না। দুই বন্ধু পৌঁছে গেল গুরুদেবের আশ্রমে। আশ্রমে গিয়ে বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাবার পরে হঠাৎ একদিন রাতের অন্ধকারে সুদামা বসে বসে কাঁদছে। আমি বহুদিন পথ কবে আসিবে আমি কোটি বসে তোমারে প্রেমে বসে আমি করি সেবা।
দেখা দে ভগবান এসে হাজির হলো। সুদামা, ও সুদামা, তুই আমার কতটা ভালোবাসিস রে। আমায়রা ভালোবাসা মেপে বলা যায়? 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, ভালোবাসা তো মাপা যায় না। একটা কথা বলা যায়, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। সুদামা বলছে, বন্ধু, তোর জন্য যদি আমার মরতে হয়, আমি হাসতে হাসতে মরতে পারি। ওরে বাবা, এত ভালোবাসিস? তা জানিস বন্ধু, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। একটু নাড়ু খেতে দিবি? নাড়ু? ঠিক আছে, সকাল হোক। সকাল হলে আমি কালকে সকালবেলা গুরুমাকে বলবো, গুরুমা, ও গুরুমা, তুমি সুদামার জন্য, আমার জন্য আর আমার কৃষ্ণের জন্য একটু নাড়ু করে দাও। ভগবান বলছে, তুই বলবি কেন? আমি বললে কি পাবো না? কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। যা, আমার জন্য গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, দুটো চুরি করে নিয়ে আয়। চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, চুরি করলে অপরাধ হবে। এই বললি তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য একটু চুরি করতে পারবি না? ঠিক আছে বন্ধু, আমি যাচ্ছি, তবে তুই পাহারা দিবি, কেমন? ভগবান মনে মনে ভাবছে, বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করছি। কারণ তুমি তো জানো না, তুমি সেদিন ছোলা খেয়ে বলেছো ছোলা খাই, সেইটা সুদে আসলে মিটিয়ে দেব। পাহারা দিচ্ছে কৃষ্ণ। সুদামা দুটো নাড়ু নিয়েছে, আর নিতেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ ডাকছে, গুরুমা, গুরুমা, গুরুমা। কে আমায় গুরুমা গুরুমা বলে ডাকলো? তবে কি আমার কৃষ্ণের কণ্ঠস্বর? তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ, কৃষ্ণ, কি হয়েছে বাবা? তুই এমন করে ডাকছিস কেন গুরুমা? তুমি তো রোজ রোজ বলো তোমার তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করেছে। তবে আজকের আমি তোমাকে দেখাবো একটা নতুন চোর, তুমি দেখবে, চলো। গুরুমাকে দেখালো, ওই দেখো। রান্নাঘরে তখন সুদামা দুটো নাড়ু হাতে করে নিয়ে আছে। চিৎকার করে বলে উঠলো, সুদামা, সুদামা, সুদামা। ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান। তার মানে তুই রোজ চুরি করিস, আর আমি আমার কৃষ্ণের নামে দোষ চাপাই? না না গুরুমা, না, আমি চোর নই, আমি চুরি করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি। বেরিয়ে যা এই মুহূর্তে, এক্ষুনি আমার আশ্রম থেকে বেরিয়ে যাবে। তোর মতো ছেলের মুখে আমি মাডাগার শুনতে চাই না। নাড়ু দুটো নিয়ে কৃষ্ণের পিছনে গিয়ে সুদামা বলছে, কৃষ্ণ, বলতে তো পারতিস তুই আমার মুখ দেখতে চাস না। যদি বলতিস আমি এই মুখ দেখাতাম না। বেশ, চলে যাচ্ছি বন্ধু। শতবার ডাকলেও তোর ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। কৃষ্ণ, ওরে তুই আমার, তুই আমায়
চোরে সাজা সাজাইনি তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না, কিন্তু চোর সাজালি কেন? বেশ, চলে যাচ্ছি বন্ধু, আর কোনদিন তোর সঙ্গে আমার আর দেখা হবে না। আমার জীবন নদী নাইয়া চলে যাচ্ছি, আমার ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া আমার জীবনে নদী আসি বন্ধু, নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলি গো। ও দিও পরে রিয়া আমার জীবন নদী নাইয়া দয়াল হে ওরে দয়াল হে ও দয়াল হে বন্ধু ওরে ও দয়াল হে এই কামনা বাসনার হাটে বন্ধু বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ার কাজে দেখি নাই ভাবিয়া আমার তাই বাবুরা প্রেমানন্দ দিয়ে হরি বল হরি বল হরি বল। আমার জীবনে নদী নাইয়া বন্ধু ভবের খেলা সঙ্গ হলে গো। আমি চলে যাই ওরে বন্ধু নয়নের জলে আমার সুদামা ওই নারু দুটো আজ বক্ষে জানাইয়ে ধরে কাঁদে আর বলে কৃষ্ণ রে। আমি বুঝতে পারিনি বন্ধু, তুই আমায় চোর সাজিয়ে দিবি। বসে বসে কাঁদছে, আর কিছুক্ষণ পর আমার কৃষ্ণ গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু। যেই না বন্ধু বলে ডেকেছে মা,
সঙ্গে সঙ্গে সুদামা পিছনে চেয়ে দেখে না, তাকিয়ে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দে নাড়ু দিবি না? যেই না বলেছে নাড়ু দিবি না, এত কিছু হয়ে গেল বাবা, যেন কিচ্ছু হয়। গুরুমার কাছে চোর সাজালো, যেন কিচ্ছু হয়। হাতটা পেতে বসে আছে। অমায়েরা ভালো করে বোঝে, এই জগতের সংসারে প্রত্যেকটা দেব দেবী আছে, একটা হাত অভয় দান করছে। দেখবেন 4টে হাত হোক আর 2টো হাত হোক, একটা হাত ভক্তকে আশীর্বাদ দিচ্ছে। কিন্তু দেখবেন যারা ছোট ছোট গোপাল সেবা করেন, কৃষ্ণ সেবা করেন, চাইতে শিখেছে। এতে আছে না হাত, শুধু দাও দাও দাও। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয় সর্বনাশ। কোন সর্বনাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি সব থেকে ভালোবাসো, সবার প্রথমে ভগবান তাকে আগে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকে দেখো সুদামাকে কিরকম পরীক্ষা নিল। সবকিছু বাবা একেবারে খেয়ে নিয়েছে, হাতটা পেতে আছে। সুদামা বলছে আমি দেব না। দে না, এত করে বলছি দে না বন্ধু। বললাম না দেব না, যখন চোর সাজালিয়ে মনে ছিল না, আর আজকে আমার কাছে এসেছিস, দেব না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে ওটা ভুলে যা, দে। বারবার যখন দে দে বলছে, সুদামার একটা কথা, দেব না দেব না দেব। দেবি না? না। দেবি না? না। দেবি না? না। কৃষ্ণ রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন সুদামা, আজকের আমি চাইছি তুই দিচ্ছিস না, আমিও তোকে বলে রাখলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি তোকে কিছু কোনোদিন দেব না, দেব না, দেব না। প্রতিজ্ঞা হলো। সুদামা বলল, কৃষ্ণ মরে যেতে হয় যাব, কিন্তু জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইব না, চাইব না, চাইব না। কৃষ্ণ বলল, না চাইলে দেবে না। সুদামা বলল, মরে যাব ভালো, তোর কাছে চাইব না। দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আর যেই না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল, সুদামাকে ছেড়ে কৃষ্ণ চলে গেল। যখনই কৃষ্ণ চলে গেল, বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, এক্ষুনি আমি দেখলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে যার কাছ থেকে কৃষ্ণ চলে যায় বাবা, তার সব চলে যায়। যখন শুনলো মায়ের মৃত্যু হয়েছে, সুদামা ছুটে গেল ঘরে, গিয়ে দেখে না উঠানে পড়ে আছে মায়ের মরা দেহ। কৃষ্ণ তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল। গ্রামের লোকজনেরা এসে বোঝালো, সুদামা কাঁদিস না বাবা, চলে যাই যদিকে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা এগো
আছে হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পারে যে তুই দেখবি আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে ওগো যাই না বলা কারোর কাছে ভাগ্যের লিখন। তুমি কেড়ে নিও না মৃত্যু হয়ে গেল সুদামার মায়ের। মায়ের মৃত্যুর পর সুদামার একটা ব্যাধি হলো, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। সারাদিন নয়ন জলে কাঁদে, কৃষ্ণ কি অপরাধ করেছিলাম, যে অপরাধের জন্য আজকে তুই এত শাস্তি দিবি, আর কোনদিন তোর সঙ্গে আমার দেখা হবে না। একবার নে না বন্ধু, তোর কাছে করে আর যে পারি, আর যে পারি, এবার তোর কাছে করে দে। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, এ তো এইভাবে কাঁদতে কাঁদতে মরে যাবে, বলে একটা কাজ করা হোক, একে বিয়ে দেওয়া হোক, আর বিয়ে দিলে কৃষ্ণ নামের মাথা থেকে ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো, মেয়েটার নাম হলো বসুন্ধরা। বসুন্ধরার সঙ্গে বিবাহ হলো সুদামা ঠাকুরের। কিন্তু বিয়ে দিলে কি হবে বাবা, বিয়ের আগে যা ভক্তি ছিল বিয়ের পরে আরো দ্বিগুণ বেড়ে গেছে। কেন? কারণ বসুন্ধরা তো স্ত্রী হয়ে আসেনি, বসুন্ধরা সহধর্মিনী হয়ে এসেছে। আমরা এখানে যারা আছি মা বউ হয়েছে, স্ত্রী হয়েছে, সহধর্মিনী তো সবাই নয়। সহধর্মিনী কাকে বলে? যে স্বামী ধর্মের কাজে সাহায্য করে। বসুন্ধরা এমন একজন সতী সাধ্বী রমণী, সারাদিন ভগবানের কাছে কাঁদে, প্রভু শুনেছি আমার স্বামী নাকি তোমার বন্ধু, তা যে বন্ধু হয় তাকে এত কেন কাঁদা? ভগবান দৈববাণী করল, বসুন্ধরা, সুদামা তো অভিমান মঞ্চে বসে আছে, অহংকার মঞ্চে বসে আছে, ওকে নামাও। ও অভিমান থেকে যেদিন নেমে যাবে সেদিন ওকে আমি আমার করে নেব। তুমি যদি ওকে ছলে বলে কলে কৌশলে আমার কাছে পাঠাতে পারো, তাহলে ও অভিমান থেকে নামবে। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করব ওকে তোমার কাছে পাঠানো। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমারই লীলার অন্তকে দেখিতে না পাই, নানা দেখিতে না পাই, নানা দেখিতে না পাই। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়,
তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণে তুমি কেন বোঝো? তুমি কেন বোঝো না, তুমি কেন বোঝো না? বসুন্ধরাকে দেবা বলে ও যাতায় ভক্তির লাগা ভগবান বিধাতিলে দেখি ভাবিতে কৃপা, বল ভাবিতে কৃপা। ভক্ত মাতা ভালো সেই যে ভক্ত ছাড়া ছাড়া রইতে না রে। ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে। সুদামা বলল বসুন্ধরা তুমি তো আমার কৃষ্ণকে চেনো না, জানো না। ওরে যে একবারে ভালোবাসার মতো বাসবে সারা জীবনে তারে নয়ন জলে ভাসতে হবে। খবরদার কখনো তুমি বলো না ও আমার চিরশত্রু, ওর সঙ্গে আমার দ্বন্দ্ব, ওর আমি কাছে কিচ্ছু চাইবো না। বসুন্ধরা বলছে স্বামী গো, আমি কি একবারও তোমায় বললাম যে তুমি তোমার বন্ধুর কাছে চাও? আমি বললাম সে যদি তোমার প্রাণ হয়, সে যদি তোমার জীবন হয়, যাও না একবার গিয়ে তুমি তোমার বন্ধুকে দেখে এসো। বসুন্ধরা তুমি বলছো আমি যাব, কিন্তু আমি যে যাব বলতে পারো আমি কি নিয়ে যাব? বন্ধুর কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, আমরা নিজেরাই তো খেতে পাই না, বলো কি নিয়ে যাব? স্বামী তুমি চিন্তা করো না, আমি আছি তো। নগরে নগরে ভিক্ষা করি, আমি কিছু ব্যবস্থা করে দিই। ভিক্ষায় গেছে, এক বাড়িতে খুঁত পেয়েছে, আমার খুঁত চেনো তো, চালের যে কণা ছোট ছোট খুঁত পেয়েছে। এক বাড়িতে গুড় পেয়েছে, গুড়ের সঙ্গে একটু খুঁত মাখিয়ে নাড়ু, গুড়ের নাড়ু। আর আর এক বাড়িতে একটু শুকনো চিড়ে পেয়েছে। দেবে কিসে? কোনো টিফিন বক্স নেই, পরনে যে কাপড়টা আছে শত ছিদ্র, লজ্জা ঢাকতে পারে। এরাই হয় কৃষ্ণ ভক্ত মা। কৃষ্ণ ভক্ত কোনদিন একতলা, দুতলা, তিনতলা, চারতলা হাঁটায় না। কৃষ্ণ ভক্তরা যদি তুমি মাথায় একটু ছাদও বানাও না, ভগবান চেষ্টা করবে কবে ভক্তের কাছ থেকে ওই ছাদটাকে কেড়ে নেবে। রাস্তার ভিখারি করে দেবে। কৃষ্ণ ভক্ত যারা করেছিল না বাবা জমিদার লালা বাবুকে, নরোত্তম দাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী, ভরি ভরি প্রমাণ আছে মা, সব আছে প্রমাণ। যারা বড় লোক নয়, যারা জমিদার, তারা সেই জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় রাস্তায় ভিখারি হয়ে গেল। ভগবান বলছে আমার চরণের সেবক হবে আর পথের ভিখারি করব না। ভগবানকে ভালোবাসলে তাকে ভিখারি। বসুন্ধরা মায়ের পরনে যে কাপড়টা শত ছিদ্র, সেই কাপড়ের আঁচল ছিঁড়ে নিয়েছে। একদিকে
একটু ওই খুদের সঙ্গে গুড় মাখিয়েছে, আর একদিকে শুকনো চিড়ে বেঁধে দিয়েছে। স্বামীর কাছে নিয়ে বলছে, স্বামী যাও, তুমি তো চিন্তা করছিলে কি করে সেবা দেবে, নাও তুমি এটা নিয়ে তুমি গিয়ে সেবা দিয়ে এসো। বসুন্ধরা, তাহলে আমি যাচ্ছি। সুদামা বললেন, বসুন্ধরা আমি তাহলে আসি। এসো। যেই না বলেছে আসি, সঙ্গে সঙ্গে বাবা ওই পুটলি দুটো কিন্তু ছাড়েনি, পুটলি দুটো বুকে নিয়েছে। পুটলি দুটো বুকে নিয়ে বলছে, বসুন্ধরা তাহলে আমি যাচ্ছি আমার বন্ধুর কাছে, কেমন? এসো। কত দূর? বন্ধু আমি আসছি তোর কাছে, তুই এবার তোর করে নিয়ে দেখা দে ওরে বন্ধু রে, দেখা দে ওরে বন্ধু রে, দেখা রে বন্ধু রে, চরণটা ফেলেছে। দেখা দে। যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। অমাইরা এদিকে ভক্তের চরণে কাঁটা, ওদিকে ভগবান সিংহাসনে বসে চরণ থেকে রক্তের ধারা ঝরছে। আপনারা কি মনে করেন আপনারাই শুধু কষ্ট পান? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজমান। আপনি যতটা কষ্ট পান তার থেকে আমার ভগবান বেশি কষ্ট পান। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমার চরণে আঘাত করছে? আমার চরণে নয় সত্যভামা, আমার চরণে নয়, আমার প্রাণ আমার জীবন আসছে আমার কাছে, যাকে ছাড়া আমি এতটুকু সময় থাকি। কত দিন, কত মাস, কত বছর আমার বন্ধু আমাকে ছেড়েছিল, সেই বন্ধু আসছে আজকে আমার কাছে। সত্যভামা বলছে, প্রভু কত বড় ভক্ত, যার অঙ্গে রাখা তুমি অঙ্গে নিয়েছো। দেখবে সত্যভামা, দেখবে আসছে আসছে। দ্বারকার রাজদুয়ারে সুদামা এসে গেছে। দাঁড়িয়ে বলছে, দাঁড়ি দরজাটা ছেড়ে দে, আমার বন্ধুর সঙ্গে দেখা করবো। এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। দাঁড়ি ওটাই তো আমার বন্ধু, একবার দে না দরজা ছেড়ে। কখন থেকে বলছি, কোথা থেকে কাঙাল, কোথা থেকে ভিখারি এসে ওর নাকি বন্ধু এখানে থাকে। ভালোই ভালোই যাবি না তো? দেখাচ্ছি মজা তোর দ্বারা। বেতের বাড়ি নিয়ে সুদামাকে বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা বন্ধু বন্ধু। দেখা দে বন্ধু। যেই না বন্ধু বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা দাড়ির হাতের ওই বেতের বাড়ির আঘাত গুলো আমার কৃষ্ণের অঙ্গে লাগছে। ভগবানের সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে।
সত্যভামা রুক্মিণী বলছে, কে কে তোমায় এমন করে মারছে? আমাকে নয়, আমার প্রাণ আমার জীবন এসে গেছে, ছুটে গেছে ভগবান। ছুটে গিয়ে দ্বারকায় দেখে না সুদামা অচৈতন্য, ছুটে গিয়ে সুদামাকে কোলে করে তুলে নিয়েছে। সব জ্বালা জুড়িয়ে গেল। বাবা পরশমণি পাথরের থেকে তো মূল্যবান আমার ভগবান। পরশমণি পাথর লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়, আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে তার হৃদয় সোনার থেকে আরো মূল্যবান। সুদামাকে কোলে করে তুলে নিয়েছে। যে সিংহাসনে কৃষ্ণ বসে সেই সিংহাসনে বসিয়েছে সুদামাকে। শুধু বসালো নয়, সত্যভামা রুক্মিণী যাও পাদ্যার্ঘ্য নিয়ে এসো। ভগবান সোনার থালাতে সুদামার চরণ সুদামা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? শুধু দেখে যাবি কি করি। ভগবান সোনার থালায় সুদামার চরণ দিয়েছে। অনেক রাস্তায় হেঁটে এসেছে তো পায়ে বড় বড় ফোসকা পড়েছে। চরণ ধৌত করাচ্ছে। সুদামা বলছে, কৃষ্ণ এটা করিস না ভাই, এটা করিস না, এটা ঠিক হচ্ছে না। বলে আমি যা করছি দেখে যাও। সত্যভামা রুক্মিণী পাদ্যার্ঘ্য এনে চরণ ধৌত করে আমার ভগবান চরণ ধৌত করা জল পান করছে। সত্যভামা রুক্মিণী বলছে, তুমি একা পাবে? ভক্তির চরণ ধোয়া জল আমাদের একটু করে দাও। সত্যভামা রুক্মিণী সেবা করলো। ভগবান সুদামাকে কোলে করে নিয়ে স্বর্ণ পালঙ্কে শয়ন করিয়েছে। সুদামা চরণ সেবা করছে আমার ভগবান কৃষ্ণ। চরণ সেবা করতে করতে বলছে, সুদামা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। করেছি। নাম কি? বসুন্ধরা। তা হ্যাঁ রে, আমার কাছে এলি, বসুন্ধরা কিছু পাঠাই? পুটলিটা লুকাচ্ছে। না না কৃষ্ণ কিচ্ছু পাঠাইনি। মাইরা সেদিন ছোলা খেয়ে বলেছিল ছোলা খাইনি, তাতে পাপ ছিল, কিন্তু আজকের পুটলিটা লুকাচ্ছে, এতে পাপ নেই। কেন? আজকের তো দিচ্ছে না, তাহলে এতে পাপ নেই কেন? কারণ আছে। কারণ এইটা পুটলিটা দেখাচ্ছে না কেন? কৃষ্ণ রাজার ছেলে, তার মুখে ভিখারির ভিক্ষা করা, এই যে নাড়ু আমি দেব কি করে, মনে কিন্তু তাই দিতে চাইছে না, এতে পাপ নেই। ভগবান জোর করে সুদামার কাছ থেকে কেড়ে নিয়েছে। যেই না জোর করে কেড়ে নিল মা, আর কেড়ে নিতে সঙ্গে সঙ্গে আমার সুদামা বলছে, কানাই ওতে কিচ্ছু নেই। বলে দেখি কি আছে। একদিকে পুটলিটা খুলেছে, ও বাবা
আমাদের দুই বন্ধু নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল, সেই নাড়ু এনেছে। আমি তো খুদের নাড়ু খুব ভালোবাসি, গুড়ের নাড়ু। আর একদিকে দেখি কি আছে, ওই দেখো, আমি গুরু আশ্রমে চিড়ে খেতে ভালোবাসতাম, ও জানতো, ওই জন্য আমার জন্য আবার চিড়ে এনেছে। আবার দেখেছো আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে, ওই জন্য মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে এনেছে। ওরে কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজায়ে জানি না, তোরে কাছে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আমি মনে মনে ভাবলাম আমার কৃষ্ণ রাজার ছেলে, সে তো স্বর্ণ সিংহাসনে থাকার মানুষ, রাজ পালঙ্কে থাকার মানুষ, সে যে মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন দামি দামি খাবার খায়, এই ভিখারির ভিক্ষে করা, এই চিড়ে প্রসাদে আমি কেমন করে তুলে দেব। আর এই কথা যখন আমি মনে মনে ভাবিতে ভাবিতে আমার কি হলো জানিস কানাই রে, আমার চোখের জলে চিড়ে চিড়ে ভেজে ভিজে গিয়েছে। কানাই তোর কথা ওরে তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। আমারে ভগবান বলল যশোদামা, এই যে চোখের জলে চিরে প্রসাদে ভিজাই আমায় সেবা দিলি, পরে আগত কলিযুগে যেদিন আমি গৌরী যাব, তারে নদীয়ায় যাব, সোনার থালায় নয়, রূপরে থালা নয়, তামার থালাতে নয়, মাটির মাল সাথে করে যদি আমার একজন ভক্ত সুদামা তোরে মতো করে চিড়ে প্রসাদে ভিগি যায়, যদি একজন ভক্ত আমার চরণে নিবেদন করিতে পারে, আমি ভগবান হয়ে কথা দিলাম, আমি তারে দরজায় বন্দি এই ওই গো যে জন নয়নে জলে ওই নয়নে জলে চিরে প্রসাদ দিতে পারবে, আমি তার দরজায় বন্দি হইব। আস্তে ওই জন্য কলিযুগে মহাপ্রভুকে মাটির মাল সাথে করে চিড়ে ভোগ নিবেদন করতে হয়। তো আজকে ভগবান মনে মনে ভাবছে সুদামা কিছু তো চা আমার কাছে। সুদামা বলল অত সোজা নয়, আমার প্রতিজ্ঞা শিরোধার্য করে রেখেছি, জীবনে তোর কাছে চাইবো না। ভগবান মনে মনে ভাবছে আমি সারা জীবন তো ভক্তের কাছে হেরে আছি, আজকে নয় বা নতুন করে হারার কি আছে, আজ নয় আমি হারলাম। মা লক্ষ্মীকে ডাকলো, যাও সেই বসুন্ধরা কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়েছ। ভগবান লক্ষ্মীকে পাঠিয়ে দিল, বিদর্ভ নগরে কুড়ে ঘর অট্টালিকা হয়ে গেল। আর এদিকে সকাল হয়ে গেছে, সুদামা বলছে কানাই আমি আসি, তবু কিছু বলল না। ভগবান ইচ্ছা করে বলল সুদামা তোর কিছু চাওয়ার নেই? বলে না কৃষ্ণ আমার কিছু চাওয়ার নেই, আমার সব কিছু আছে। ভগবান বলে তবু তুই নত হলি না, তো আমি তো তোর ঘর কুড়ে ঘর অট্টালিকা করে দিয়েছি। ভগবান বলছে আর তোকে হেঁটে যেতে হবে না,
তোকে রথে করে নিয়ে যাব। এইবার রথে করে নিয়ে বিদর্ভ নগরে সুদামাকে রেখে এলো। আর যেখানে কুড়ে ঘর ছিল আমার সেখানে একেবারে বড় বিল্ডিং তৈরি হয়েছে। এ কি আমার কুড়ে ঘর কোথাও তুলে দিয়ে বিল্ডিং তৈরি করেছে? হ্যাঁ, যেই না বলেছে কুড়ে ঘর তুলে দিল, কোথায় গেল? বসুন্ধরা, কোথায় গেলে তুমি? বসুন্ধরা সেই রাজ অট্টালিকার উপর থেকে রাজরানী হয়ে, রাজ অলঙ্কারে ভূষিতা হয়ে, সোনার থালায় রূপরে থালায় ধুবি দিবি প্রদীপে ঘন্টা বাজিয়ে যেই না আজকের ওর ওই এসে দাঁড়িয়েছে সুদামার কাছে। সুদামা বলবে, হ্যাঁ গো গিন্নি, তুমি এত ধনী এত বড় লোক হলে কি করে, এত গয়নাগাটি কি করে পড়লে? বলে, শোনো, তুমি দ্বারকায় গেছো ভগবানের সেবা করতে, আর আজকে আমি ঘরে বসে পেয়ে গেলাম। বলে, কি করে পেলে? বলে, তুমি করেছো ভগবানের সেবা, আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। অমাইরা, আমার যাবার বাঁশি বেজে গেছে, এবার বিদায় নেব আপনাদের চরণ থেকে। কিন্তু বিদায় নেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করেন তো? কি বাবা করে? কেউ করে না, আমার কেউ করো না, সবাই করে। হরি বল। অমাইরা, কারণ এগুলো তো আমাদের কথা নয়, আমরা তো সতীর উপরে। আমরা সতীর উপরে চলি। তো যখন বাবা অনেক অনেক মায়েরা আছে বলে না, বলে পয়লা বৈশাখে একদিন সেরে নিলে সারা বছরের কাজ হয়ে যায়। কিন্তু মায়েরা, আচ্ছা ঠিক আছে, প্রণাম প্রণাম না করো, স্বামীকে আগে খেতে দিয়ে তবে খাও তো। ওটা করে, এইটা করে। কিন্তু স্বামী যদি রোজ 4টের সময় আসে তখন কি করবে? বলে, হ্যাঁ স্বামীর সঙ্গে খাই, কিন্তু তার আগে 2-4 বার হয়ে যায়। হ্যাঁ, তাহলে মায়েরা, এগুলো সতী নারী যারা, তাদের এই কর্মগুলো ঠিক ঠিক পালন করে। তো আজকের বসুন্ধরা মা আজকে দ্বারকায় যেতে হলো না, ঘরে বসে স্বামী সেবা করে আজকে ভগবানকে পেয়ে গেল। আজকে সুদামা বলছে, হ্যাঁ গো, তুমি ঘরে বসে পেয়েছো, আমি দ্বারকায় গিয়ে পেয়েছি। তাহলে শোনো, একটা কথা বলি, আর দেরি নয়, আজকে আমরা দুজনে মিলে ডাকবো আমার ভগবান যেন আমার এই অট্টালিকাতে এসে দাঁড়ায়। মায়েরা, আজকে লীলা শুনে কি শিখলাম? প্রকৃত যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, তার কাছে কিছু চাইতে লাগে না, চাইলে কম হয়, আর না চাইতে এত কিছু দেয়। সুদামার মতো কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিল, চাইনি বলে দিল, আর যদি চাইতো তাহলে এত কিছু দিত না। তাই সবার কাছে বলে যাব, ভগবানের কাছে জীবনে কোনোদিন চেও না, চাইলে কম হয়, না চাইতে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও শ্যামের বামে দাঁড়াইলেন নবীন কিশোরী। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী, ওই নন্দ সাধুরী গো, নন্দ সাধুরী। আস্তে অমাইরা, দেখি যাবার সময় সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদর, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদর। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করোনা। নিতাই গৌর হরি বল, হরি বল। মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি গো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। অমাইরা, সবাই আমার সঙ্গে একটু গাইবে, সবাই গাইবে, যারা যারা গাইবে সবাই দেখি তৈরি হও, আমি গাইবো, তোমরা দোয়ারি করবে, কেমন? দোহাদি তুলি বলে রে কৃষ্ণ না, ওরে বেরে তোর সকল মনস্কা,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো একটু জোরে বলো আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো এই হরি নামে রেখেছিল বহুরাজ নিতাই ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে লিখেছিল গুরুরাজ নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ। পান করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলি, নাচরে মন কৃষ্ণ বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কাপি কাপি করে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে গেল সকল জনে। কত পাপী তাকে করে গেল মহানামে, মধুর ছড়িয়ে দেব সকল। শহরে গাইব কৃষ্ণ নাম, লেখা হবে বৃন্দাবন নাম। প্রেমানন্দী বাহু তুলি, নাচরে মন কৃষ্ণ বলি। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস